এসএসসি ২০২৭ প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের পরীক্ষার খাতা দেখা নিয়ে ৬টি বড় সুসংবাদ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে সেই ৬টি কাঙ্ক্ষিত সুসংবাদ জানিয়ে দিব। এজন্য আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তার আগে তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, যাতে করে পরবর্তী আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, অবশেষে ৬টি সুসংবাদ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সুসংবাদ নাম্বার ১, আমরা প্রথমে কথা বলবো ১ নাম্বার যে সুসংবাদটি সেটি নিয়ে। এবার খাতা মূল্যায়নের সময় ডাবল চেকিং পদ্ধতি চালু হবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দু, খাতা যখন শিক্ষা মন্ত্রণালয় থেকে মূল্যায়ন করবে তখন ডাবল চেকিংয়ের মাধ্যমে একজন শিক্ষার্থীর খাতা ২ জন শিক্ষক চেকিং করবে। আশা করছি বুঝতে পেরেছো। বিষয়টি হচ্ছে এরকম, তোমার একটি খাতা শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রথমে একজন শিক্ষক খাতাটি দেখবে, এরপর আরেকজন শিক্ষক পুনরায় যাচাই করবে তুমি কোনো নাম্বার কম পেয়েছো কিনা, যোগ করতে কোনো সমস্যা হয়েছে কিনা, সবগুলো চেকিং করবে ডাবল চেকিং এর মাধ্যমে। এটা হচ্ছে তোমাদের ১ নাম্বার সুসংবাদ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এবার কথা বলবো তোমাদের ২ নাম্বার সুসংবাদটি। অনেক দিনের কাঙ্ক্ষিত আশা সকলেরই, সে ডিজিটাল মার্কশিট সিস্টেমটি চালু হোক। অবশেষে ২০২৭ সাল থেকে ডিজিটাল মার্কশিট সিস্টেম চালু হবে। এখানে নম্বর এন্ট্রি করার সময় কোনো ভুল সঙ্গে সঙ্গে ধরা পড়বে। নম্বর এন্ট্রি করার সময় যদি কোনো ভুল হয় তাহলে সেটা সাথে সাথে ধরা পড়বে। ৩ নম্বর যে সুসংবাদটি শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সেটি হচ্ছে প্রতিটি প্রশ্ন আলাদাভাবে মার্কিং করা হবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যাতে কোনো প্রশ্ন বাদ না পড়ে। আমরা পরীক্ষার সময় দেখি যে কোনো শিক্ষার্থী ১ নম্বরের খ, বড় গ, এরপরে চলে যায় ৩ নাম্বার, এরপরে চলে যায় ৫ নাম্বার। এভাবে যখন এলোমেলোভাবে লেখে তখন শিক্ষা মন্ত্রণালয় থেকে সেটি সঠিকভাবে মার্কিং করতে পারে না, অনেক সময় করে না। এই সমস্যাটি আবার সমাধান হচ্ছে। প্রতিটি প্রশ্নের আলাদাভাবে মার্কিং করা হবে যাতে কোনো প্রশ্ন বাদ না পড়ে। আশা করছি বুঝতে পেরেছ। এরপর তোমাদের সুসংবাদ নাম্বার ৪-এ আরও একটি মজার সুসংবাদ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়, যেটি হচ্ছে যেসব শিক্ষার্থীর নম্বর নিয়ে সন্দেহ প্রকাশ করবে তারা চাইলে খাতা মূল্যায়নের জন্য অনলাইনে আবেদন করতে পারবে, যেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ। তুমি বোর্ডকে চ্যালেঞ্জ করতে পারবে যে না, আমার খাতা আমি এত নাম্বার পাওয়ার কথা ছিল, আমি এত নাম্বার কম কেন পাবো। এ বিষয়ে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারো সাবজেক্ট ভিত্তিক। ৫ নাম্বার যে সুসংবাদটি শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সেটি হচ্ছে খাতা মূল্যায়নের সময় বোর্ড কর্তৃপক্ষ বিশেষ টিম র্যান্ডমলি চেক করবে যেন অন্যায়ভাবে নম্বর কম না দেওয়া হয়। কারণ দেখা যায় যে অনেক শিক্ষক কি করে, নাম্বার তুমি পাবে হচ্ছে ৯৫, তোমাকে দিয়েছে ৮০, এগুলো আবারও চেক করবেন র্যান্ডমলি চেকিং পদ্ধতির মাধ্যমে। ৬ নাম্বার যে সুসংবাদটি জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় সেটি হচ্ছে সবার বোর্ডেরই এবার স্বচ্ছতা নিশ্চিত করতে মূল্যায়নের পূর্ণাঙ্গ গাইডলাইন প্রকাশ করতে চান শিক্ষা মন্ত্রণালয়ে। শিক্ষার্থীরা আগেভাগে বুঝবে কিভাবে খাতা দেখা হয়। তো আশা করছি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। আমাদের কিন্তু এসএসসির পরবর্তীতে এইচএসসি রয়েছে, এরপরে এডমিশন রয়েছে ইউনিভার্সিটির। সকল আপডেট পেতে আমাদের সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।